নিউজ 18 বাংলার খবরের জের। 1 বছর পর 28 লক্ষ টাকা খরচে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হলো ডেবরার শেরপুরে। বছর খানেক আগে পাকা রাস্তার দাবিতে এই বেহাল রাস্তার উপরেই ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিউজ 18 বাংলাতেই সেই খবর দেখানো হয় আর তারপর রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত আর্থিক সাহায্য সেখানে পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, পুরো বিষয়টা একবার জানাও। দেখো, আজ থেকে 1 বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের শেরপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার রাস্তা বেহাল ছিল এবং কর্দমাক্ত অবস্থা। এবং সেই সময় এলাকাবাসীরা রাস্তার দাবিতে সেখানে কিছু ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিল এবং সেই খবর প্রথম কিন্তু আমরাই তুলে ধরি। এবং তারপরে কিন্তু তার 1 বছর পরে, অর্থাৎ অনেকটা সময় পরেই তার ইম্প্যাক্ট পড়লো, অর্থাৎ আমাদের খবরের জেরে সেই রাস্তার কাজ শুরু হলো। এবং সেই সময় ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কথা দিয়েছিলেন যে ওখানে রাস্তা হবে। সেই মতো কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 28 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হলো। এলাকায় প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এলাকাবাসীরা যথেষ্ট খুশি। একদিকে এলাকাবাসী এবং কর্মাধ্যক্ষ সবাই কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিগ্বিজয়। বছর আগে থেকে এই আন্দোলন চলছে এবং রাস্তাটা বহু প্রতীক্ষিত এবং এই রাস্তায় বহু মানুষ চলাচল করে। শেরপুর থেকে কয়গড়া পোল পর্যন্ত রাস্তা সানসান হয়েছে এবং নিউজ 18 বাংলাকেও আমরা এটা আগে উদ্যোগ নিয়ে জানিয়েছিলাম। এমনকি রাস্তার উপরে এই ধান গাছ টান গাছ রোয়া হয়ে আমরা সবাই আন্দোলন করেছিল গ্রামবাসী, এবং সেটা আজকে আন্দোলনটা সাকসেস হয়েছে এবং সেই জন্য আমরা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী সবাই আমরা খুবই আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে, কারণ এই গ্রামবাসীর এই ক্ষোভের যে ধানের চারা অর্পণ করে রাস্তাটি বিক্ষোভ দেখিয়েছিল, এই খবরটা আমরা দেখতে পাই এবং গ্রামের মানুষ আমার কাছে পরবর্তীকালে আমার কাছে পিটিশন জানিয়েছিল এই রাস্তাটা যাতে হয়, এবং আমাদের জেলা পরিষদের 15 ফিনান্স থেকে আমরা এই রাস্তাটি মঞ্জুর করি এবং আজকে রাস্তাটার উদ্বোধন করছি।